দেশের পোশাক খাতের মাফিয়া সিন্ডিকেটের গালে এবার পড়ল এক বিশাল চপেটাঘাত। আর এই দুঃসাহসিক কাজটি করলেন স্বয়ং এমপি হাসনাত আব্দুল্লাহ। হ্যাঁ দর্শক, যে সিন্ডিকেটের লাগাতার হুমকি আর অত্যাচারে দেশ ছেড়ে কাঁদতে কাঁদতে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন মধ্য। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ রহমান রাহিম। যে যেখান থেকে দেখতেছেন সম্মানী এনে এনে গেগো অতিবিন্দু বায়ু বোনেরা, যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা, নবীন ফ্যাশনের মালিক বাংলাদেশ ছেড়ে কেন বাংলাদেশ থেকে বিদেশে গিয়ে পাড়ি জমাতে চাচ্ছে, সব কিছু বিস্তারিত এই ভিডিওতে শুনতে পারবেন। এবং নবীন ফ্যাশনের মালিক বলতেছে এই বাংলাদেশে যে সময় ইনসাফ কায়েম হবে সেই সময় বাংলাদেশে আসবো, কেন দুঃখের সাথে বলতেছে। এবং নবীন ফ্যাশনের মালিক বলতেছে এই নবীন ফ্যাশনের মালিক একটি পাঞ্জাবি 300 টাকা বিক্রি করার কারণে, একটি পায়জামা 200 টাকা বিক্রি করার কারণে বাংলাদেশ থেকে তাকে বাগিয়ে দেওয়া হচ্ছে, তাড়িয়ে দেওয়া হচ্ছে কিছু সিন্ডিকেট ব্যবসায়িকেরা। এবং যে লোকটিকে দেখতেছেন সাদা পাঞ্জাবি গায়ে, সাদা টুপি মাথার দেওয়া দাড়ি, কিবা যে এই বাংলাদেশের মানুষের সাথে পারতেছে দুর্নীতি করার জন্য, দুর্নীতি করতে বলতেছে আপনি থাকতে পারবেন এই একটা পাঞ্জাবি 2000, 3000, 4000 টাকা করে বিক্রি করতে হবে সিন্ডিকেট। এই নবীন ফ্যাশনের মালিক বলতেছে আমি মরতে হবে, আমি মরে কি জবাব দেবে, একটা পাঞ্জাবির থেকে 50-60 টাকা প্রফিট আসলে বহুত কিছু। যে এই বাংলাদেশের মানুষ রিক্সা চালায় খায়, মাটি কেটে খায়, তার একটা পাঞ্জাবি গায়ে দিতে পারে না, এই নবীন ফ্যাশনের থেকে এনে পাঞ্জাবি কিনে গায়ে দিতে পারছে। এই নবীন ফ্যাশনের শোরুমকে বদ্ধ করে দেওয়া হচ্ছিল এবং সিন্ডিকেটের তারা। এবং পুলিশ বলতেছে আপনি তাদের লগে পেরে উঠবেন না, আপনি পারবেন না। এই পাঞ্জাবিওয়ালা নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কি লাগে এই জন্য। এবং হাসনাত আব্দুল্লাহ সিংকের মতন হুঙ্কার দিয়ে দাঁড়িয়ে এই নবীন ফ্যাশনকে খুলে দিল। এবং হাসনাত ভাইকে সেলুট জানাই এবং ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। এই হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের জায়গা হচ্ছে আমাদের বুকের মাঝে। এবং হাসনাত আব্দুল্লাহ ভাই এই নবীন ফ্যাশনের শোরুমকে আবারও চালু করে দিল বাংলাদেশের গরিব দুঃখী ভাই বোনদের জন্য। দেখুন, দেখলে বুঝতে পারবেন। দেশের পোশাক খাতের মাফিয়া সিন্ডিকেটের গালে এবার পড়ল এক বিশাল চপেটাঘাত। আর এই দুঃসাহসিক কাজটি করলেন স্বয়ং এমপি হাসনাত আব্দুল্লাহ। হ্যাঁ দর্শক, যে সিন্ডিকেটের লাগাতার হুমকি আর অত্যাচারে দেশ ছেড়ে কাঁদতে কাঁদতে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন মধ্যবিত্তের প্রিয় ব্র্যান্ড নবীন ফ্যাশনের মালিক, ঠিক সেই মুহূর্তেই যেন সিনেমার সুপার হিরোর মতো এন্ট্রি নিলেন 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম এই নায়ক। তার একটি মাত্র জাদুকরী পদক্ষেপে চোখের পলকে বদলে গেল পুরো দৃশ্যপট। খাদের কিনারা থেকে ফিরে এলো একটি সৎ ব্যবসা প্রতিষ্ঠান। কিন্তু কেন এই ভয়ঙ্কর ঝড়ের মুখে পড়েছিল নবীন ফ্যাশন? চলুন একটু গভীরে গিয়ে এই ঘটনার আদ্যপান্ত বিশ্লেষণ করি। নবীন ফ্যাশন মূলত নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের জন্য আস্থার একটি বিশাল জায়গা। তাদের প্রধান লক্ষ্যই ছিল একেবারে ন্যায্য মূল্যে ভালো মানের পণ্য সাধারণ মানুষের হাতে তুলে দেয়া। কিন্তু এদেশের লুটেরা ব্যবসায়ী সিন্ডিকেটের চোখে এটাই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় অপরাধ। কারণ নবীন ফ্যাশন যদি মাত্র 500 টাকায় উন্নত মানের পাঞ্জাবি আর মাত্র 300 টাকায় পায়জামা বিক্রি করে, তবে মাফিয়া সিন্ডিকেট তাদের 1000 টাকার সাধারণ পাঞ্জাবি 5000 টাকায় বিক্রি করবে কিভাবে? এই সিন্ডিকেটের পক্ষ থেকে নবীন ফ্যাশনের মালিকের কাছে সরাসরি এক অমানবিক নির্দেশ আসে। তাদের সাফ কথা ছিল 4500 টাকার নিচে কোনো পাঞ্জাবি এবং 1500 টাকার নিচে কোনো পায়জামা বিক্রি করা যাবে না।
সাধারণ মানুষের পকেট কাটার এই ঘৃণ্য প্রস্তাবে যখন নবীন ফ্যাশনের মালিক এনামুল হাসান নবীন রাজি হলেন না, তখনই শুরু হলো শোরুমগুলোর উপর নজিরবিহীন তাণ্ডব। নবীন ফ্যাশনের উপর সিন্ডিকেটের ক্ষোভের আরেকটি বড় কারণ ছিল একটি ভাইরাল ভিডিও। ন্যায্য মূল্যে পণ্য পাওয়ার কারণে তাদের শোরুমে ক্রেতাদের যে উপচে পড়া ভিড় হয়, তার একটি ভিডিও সাধারণ এক গ্রাহক ধারণ করে ফেসবুকে আপলোড করে দেন। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায় এবং সংবাদকর্মীরাও তা প্রচার করেন। এই দৃশ্য দেখে রীতিমতো গায়ে আগুন ধরে যায় লুটেরা মাফিয়াদের। তারা একের পর এক হুমকি দিতে থাকে, ফোন কল করে শোরুম বন্ধ করে দেওয়ার ভয় দেখাতে থাকে। ক্রমাগত এই মানসিক চাপ আর হুমকিতে বাধ্য হয়ে মঙ্গলবার বিকেলে রাজধানীর মগবাজারে একটি সংবাদ সম্মেলন করেন এনামুল হাসান নবীন। চরম হতাশা নিয়ে তিনি সেখানে দেশ ছাড়ার ঘোষণা দেন। তিনি সরাসরি বলেন, আমাদের লক্ষ্য গ্রাহকের কাছে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা। এই কারণে যদি আমাদের বাধার সম্মুখীন হতে হয়, তাহলে আমরা ব্যবসা বন্ধ করে দেব। আমি আবার প্রবাসেই ফিরে যাব। আমার মনে হয় বাংলাদেশে ব্যবসা করা হবে না। সংবাদ সম্মেলনে এনামুল হাসান নবীন এমন এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছিলেন, যা শুনে উপস্থিত সবাই রীতিমতো হতবাক হয়ে যান। অত্যন্ত আবেগঘন কণ্ঠে তিনি জানিয়েছিলেন, এই প্রতিষ্ঠানের আয় ব্যয় সম্পূর্ণ গরিব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। ব্যবসার লভ্যাংশ দিয়ে তারা অসহায়দের খাবার দেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করেন। অর্থাৎ সিন্ডিকেট শুধু একটি দোকান বন্ধ করে দিচ্ছিল না, তারা হাজারো এতিম আর অসহায় মানুষের মুখের খাবার কেড়ে নিচ্ছিল। এরপর রাতেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি স্ট্যাটাস দিয়ে দেশ ছাড়েন এই সৎ ব্যবসায়ী। তিনি লিখেছিলেন, সিংহের মতো বাঁচতে চাই, কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চায় না, তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন দেশে ফিরব। এই আর্তনাদ লাখো মানুষের বুকে গিয়ে বেঁধেছিল। সাধারণ মানুষ ধরে নিয়েছিল মাফিয়াদের কাছে বোধহয় সততার চূড়ান্ত পরাজয় ঘটল। দর্শক, দেশের এমন সব চাঞ্চল্যকর ঘটনার পেছনের সত্যটুকু সহজভাবে বিশ্লেষণ সহ জানতে এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। চলুন মূল ঘটনায় ফিরে যাই। যখন সবাই ধরে নিয়েছিল সিন্ডিকেটের কাছে গরিবের স্বপ্ন হেরে গেল, ঠিক সেই চূড়ান্ত হতাশার মুহূর্তেই দৃশ্যপটে আসেন সংসদ সদস্য ও দাপুটে নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন, এখনই যদি এই মাফিয়াদের প্রশ্রয় দেওয়া হয়, তবে পুরো দেশের বাজার ব্যবস্থা এদের হাতে জিম্মি হয়ে পড়বে। চরম দ্রুততার সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল সাহেবকে সাথে নিয়ে তিনি একটি কঠোর উদ্যোগ গ্রহণ করেন। পর্দার আড়ালে থেকে অত্যন্ত নীরবে তিনি সিন্ডিকেটের মেরুদণ্ড আক্ষরিক অর্থেই ভেঙে দেন। নবীন ফ্যাশনকে দেওয়া হয় পূর্ণ নিরাপত্তা আর নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার 100% গ্যারান্টি। একজন জনপ্রতিনিধির সদিচ্ছা থাকলে যে মুহূর্তের মধ্যেই বিশাল মাফিয়া নেটওয়ার্ক গুড়িয়ে দেওয়া সম্ভব, তার এক জ্বলন্ত প্রমাণ হয়ে থাকবে এই ঘটনা। লক্ষণীয় বিষয় হচ্ছে, এত বড় একটি কাজ করার পরও হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে কোনো প্রকার শো অফ বা লোক দেখানো ফেসবুক পোস্ট করা হয়নি। তিনি নীরবে তার দায়িত্ব পালন করেছেন। হাসনাত আব্দুল্লাহর এই মাস্টার স্ট্রোকের ফলাফল হাতে হাতে পাওয়া যায় বুধবার দুপুরে। নবীন ফ্যাশনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আসে সেই অভাবনীয় সুসংবাদ, যা দেখে লাখো ক্রেতার মুখে আবারও বিজয়ের হাসি ফুটে ওঠে। পেজে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, মগবাজার শাখা ছাড়া দেশের অন্যান্য সব শাখায় এখন টানা 15 দিন ব্যাপী মেগা ঈদ উৎসব চলবে। ঈদের আগের দিন মগবাজার শাখাটি জোরপূর্বক বন্ধ করে দেওয়ার কারণে তারা ক্রেতাদের কাছে দুঃখ প্রকাশ করেছে। তবে অন্যান্য শাখাগুলো সচল রাখার পুরো কৃতিত্ব দেওয়া হয়েছে হাসনাত আব্দুল্লাহ এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল সাহেবকে। তারা ঘোষণা দিয়েছে, এই 15 দিনের উৎসবে ক্রেতাদের জন্য থাকবে নানা আকর্ষণীয় অফার ও বিশেষ আয়োজন। অর্থাৎ সিন্ডিকেট চেয়েছিল তাদের ব্যবসা বন্ধ করতে, আর উল্টো এখন তারা 15 দিনের বিশাল উৎসব করে ব্যবসার পরিধি আরও বাড়িয়ে দিচ্ছে। সবচেয়ে আবেগের বিষয়টি হলো, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এনামুল হাসান নবীন চীন থেকে ফেসবুক লাইভের মাধ্যমে এই 15 দিন ক্রেতাদের সঙ্গে সরাসরি যুক্ত থাকবেন। হাজার মাইল দূরে থেকেও তিনি তার প্রিয় ক্রেতাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেবেন। এই সুসংবাদটি মূলত শুধু একটি শোরুম খোলার খবর নয়, এটি পুরো দেশের মধ্যবিত্ত সমাজের জন্য সিন্ডিকেটের বিরুদ্ধে এক বিশাল বিজয়। এক সৎ ব্যবসায়ীর আর্তনাদ আর সাধারণ মানুষের প্রবল ভালোবাসার কাছে অবশেষে হার মানতে বাধ্য হলো ক্ষমতালোভী লুটেরা মাফিয়ারা। দর্শক, হাসনাত আব্দুল্লাহর এই তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপটি আপনি কিভাবে মূল্যায়ন করছেন? নবীন ফ্যাশন কি এবার সিন্ডিকেটের কালো হাত থেকে পুরোপুরি রক্ষা পেল বলে আপনি মনে করেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। খবরের ভেতরের এমন সব অজানা তথ্য বিশ্লেষণধর্মী ভিডিও সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরও ভালো কাজ করার অনুপ্রেরণা যোগায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সাবধানে থাকুন।
আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন। হাসনাত আব্দুল্লাহ ভাই কি বলছে। হাসনাত আব্দুল্লাহ ভাই বলছে যে এই নবীন ফ্যাশন বন্ধ হবে না, চালু থাকবে। এই নবীন ফ্যাশন হচ্ছে গরিব দুঃখীর মানুষের জন্য, গরিব দুঃখীর কাপড়। এবং নবীন ফ্যাশনের দিকে যারা চোখ তুলে তাকাবে, যারা বদ্ধ করতে চাবে, তাদের এরকে বাংলার মাটিতে জায়গা হবে না, না। এবং দিল্লিতে যেয়ে পড়তে হবে। ছেলোট ওট হাসনাত আব্দুল্লাহ ভাই, আমি এবারের মতো বিদায় নিচ্ছি। আবার পরবর্তীতে দেখা হবে। আসসালামু আলাইকুম।